হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন, আর এখন আমরা মূর্তি পাহারা দিচ্ছি মাথার টুপি দিয়ে। লজ্জা লাগে না? আরে কথা কয় না দে। শুনতে গেলে কয় এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আহারে নিমক হারামের দল, আল্লাহ সব বোঝে। আমি একবার তাকবীর দিব, আপনারা সবাই তাকবীরের ধ্বনি দিবেন। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। যুবক কোরআনের আওয়াজ শুনলে বসে থাকতে পারে না, আরো জোরে বলেন। যুবকরা যদি চায় একটা গ্রামের সমাজ পরিবর্তন হয়ে যাবে, ঠিক কি না? এই যুবকরাই একটা দেশ পরিবর্তন করে ফেলেছে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, যেই সমস্ত যুবক আল্লাহ ওয়ালাদের ঘরে হয় এরা হাদির মতো হয়, কথা বলেন না কেন? হাদি কোনো মিনিস্টারের বাচ্চা না, কোনো জজের ছেলে না, হাদি কোনো এসপির ছেলে না, ডিসির ছেলে না, হাদি হলো একজন ইমামের ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন ওয়ালাদের ইজ্জত আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহু আকবার বলেন। আজকে আপনাদের এই এলাকার মসজিদে যে মাদ্রাসায় পড়ে 4 জন ছেলে হাফেজে পাগড়ি পেয়েছে, হাফেজে কোরআন হয়েছে, এই গোটা ইউনিয়নের নাম, এই এলাকার নাম অনেক বড় আকারে আল্লাহর লৌহে মাহফুজে তুলেছে। সুবহানাল্লাহ কোন? এরা সবচাইতে দামি। আপনারা আপনাদের সন্তানকে এই রকম পবিত্র জায়গায় ভর্তি করে দিয়া আপনারাও দামি বানাতে পারবেন। আমি একবার তাকবীর দিব, তাকবীরের ধ্বনি দিবেন, দেখবেন যারা বাইরে ঘুরতেছে ফিরতেছে তারা এসে বসে যাবে। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আপনারা কি মাহফিলের পক্ষে না বিপক্ষে? আরো জোরে, আরো জোরে। আমরা কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? এই পৃথিবীর পরিচালককে? ওই যে সূর্যটা ওঠে, ওঠাই কে? জমিনে আবার ফসল দেয়, এটা কে দেয়? আপনি আমার হায়াত মউত নির্ধারণ কে করেছে? ইজ্জত সম্মান কার হাতে? সবই তো বোঝেন আল্লাহর হাতে। তাহলে আমরা গোলাম? আরে কথা কয় না, বোঝেন? ওই যে হারবাল খায়, আপনাদের এলাকায় হারবাল বিক্রি হয় না? সকল সমস্যার সমাধান দিতে পারে হারবাল। ওদের কাছে কিন্তু না বলে কিছু নাই, আছে? তে আমাদের সমাজের কিছু ছেলেরা নষ্ট হয়ে গেছে মোবাইল দেখে। কি দেখে? আরো জোরে কন, কি দেখে? এই ছেলে পেলে অর্ধেক এই মাহফিলে আছে আর অর্ধেক যায় দেখেন ঘোরাফেরা করতেছে। যারা ঘোরাফেরা করতেছে এদের প্রত্যেকের হারবাল দরকার। আরে কথা কয় না, আরো জোরে। আর যারা এসেছে বসেছে এরা ওই মায়ের সন্তান, ওই মা বড় ভাগ্যবতী মা, যে মা আল্লাহকে ডেকেছে পেটের মধ্যে নিয়ে। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, আমি এই সূরা মারিয়ামের থেকে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করব। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে আমার চুল, আমার দাড়ি, আমার চেহারা, আমার যা কিছু আছে কিছুই আমার না, সব বুক পাক ধরে গেছে। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আমি এই মুহূর্তে একটা পুত্র সন্তান চাই। সুবহানাল্লাহ কোন? এই দোয়াটা কে করেছিলেন জানেন? এই দোয়াটা করেছিলেন একজন পুত পবিত্র আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর পয়গম্বর। আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি যদি আমারে একটা বাচ্চা দাও, আমি এইটারে ওই মসজিদের খাদেম বানাবো। সুবহানাল্লাহ কোন? এখানে কার কার বাপ আছে হাত তুলে দেখান তো। এরকম নিয়ত করে, আগে শোনেন, এরকম নিয়ত করছিলেন যে আমার একটা ছোল হলে মুয়াজ্জিম বানামো বা হাফেজে কোরআন বানামো? আছেন আপনারা? মনে হয় না। নিয়ত আছিল? মনে হয় না। প্রত্যেকের নিয়ত আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে, প্রত্যেকের নিয়ত আমার ছেলে প্রাইমারিতে পড়বে। কথা কয় না কে? প্রত্যেকের নিয়ত আমার ছেলে ভালো একটা স্কুলে পড়বে। প্রতিযোগিতা লেগে গেছে, এই যে সরকারি স্কুলগুলোতে ভর্তি হচ্ছে। কথা কয়? হ্যাঁ রে, তুমি ডিসি হইতে পারো কিন্তু তোমার বাপের জন্য তুমি দোয়া করতে পারো না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর তুমি তোমার বাবার জন্য এক ফোঁটা চোখের পানিও ছাড়তে পারো না, বলতে পারো না
যে আল্লাহ ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা সব সন্তান বলতে পারে না। পারে? পৃথিবীতে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আমার ভাইরা, আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো কোরআন। এই কোরআন যেহেতু হাফিজে কোরআনদের মাদ্রাসা, কোরআন নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দেখ, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন যদি চালু হয়ে যায়, তে আমরা যে বিষয়গুলো নিয়ে পেশাল পারি এগুলো কি আর থাকবে? আর কথা কয় না ভাই। কিছু দল আছে আমাদের, কিছুদিন আগে তো আওয়ামী লীগে গেলে আমি মঞ্চ থেকেই গেছি, যাই কি নেই মনে আছে? যারা ওয়াজ শুনছেন সেই গেল দিছি এই মঞ্চ থেকে। আওয়ামী লীগও গালাইছি না, হেভি গাল দিছি। এখন কাক গেলাম আর গালার লোক খুঁজে পাচ্ছি না। কিন্তু এখন কথা হলো, কিছু লোক আছে সত্যি কি তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়? আরে কথা কয় না। কোরআন বলছে যদি তুমি বিচার করো হত্যার বদলে, আরে কথা কয় না, কেসাসের বদলে কেসাস, মানে হত্যার বদলে হত্যা। আসলে কি সেটা হচ্ছে? হাত কাটা হচ্ছে চোরের। এই 1.5 বছরে মনে হয় চুরি হয়নি। আরে কথা, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলো? মূর্তি ভাঙ্গে দিল। কথা কন না গে? ভয় লাগে? কার কার ভয় লাগে? হাত তোলেন তো বাবা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন, আর এখন আমরা মূর্তি পাহারা দিচ্ছি মাথার টুপি দিয়ে। লজ্জা লাগে না? আরে কথা কয় না দে। শুনতে গেলে কয় এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আহারে, নিমক হারামের দল, আল্লাহ সব বোঝে। কথা কন না কেন? সম্মানিত ভাইরা, আমরা কার দলের লোক? ওই আজ থেকে 1.5 বছর আগে ওয়াজ করেছিলাম, সেদিনও বলেছিলাম কার লোক? আমরা কোন দলের লোক নাই। আমরা কার দল? আল্লাহর দল। ইসলাম কায়েম করলে আর তোমার বেটি আর আমার বেটি বোরকা ছাড়া বাইতে পারবে না। কথা কন না কেন? ইসলাম কায়েম করলে যে উসুং ফুসুং করে যে যুবকগুলা বিড়ি সিগারেট খাইলে খাওয়া পারবে না। কথা বলেন না কেন? ইসলাম কায়েম হয়ে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া কোনো যুবক থাকতে পারবে না। কথা বলেন ঠিক না? কিন্তু সেই ইসলাম আছে সব ধান্দা, খালি সংসদ। সিয়ারের যে গরম রে ভাই, এই সিয়ারত যাওয়ার জন্য সবার ধান্দা। কথা কয় না? আমি উচিত কথা বলি, এই জন্য বন্ধু বেদার। সম্প্রীতির দেশে, মুসলমানদের দেশে এত ভেদাভেদ কেন? এত ভেদাভেদ কেন? এই দেশ হবে আল্লাহওয়ালাদের দেশ, কোরআনওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক কিনা? আছি কি আমরা সেই দেশে? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কারো পক্ষে করছি বাবা? একটা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। 1.5 বছরে এখনো চুরি বন্ধ হলো না। সব চুরি নাকি হাসিনাই করছিল, তো এই চুরিগুলো কি করে? আরে কথা কয় না? বগা ফান্দে পরিয়া কান্দে রে, ঠিকিরা? বাংলার জনগণ আর পাগলা নাই রে, সবাই বুঝবা শিখছে। আগে চিঠি এলে চিঠি মানুষের থেকে পড়ে লেওয়া লাগছিল। কথা কন না কে? যা বুঝায় তাই বুঝা লাগছিল। জমি লিখে দিবার গেলে একজন কয় তুই 10 শতক দেশ, ওটা 20 শতক হয়ে গেছে। বুঝছে? ওই বুঝেই সই দিয়েছে। ওই নির্বোধ আর বাংলার জনগণ নাই। যেই উল্টা পাল্টা করবে বাংলার জনগণ তাকে উচিত শিক্ষা দিবে। কথা বলেন ঠিক কিনা? এটা যেই হোক না কেন, ইঞ্চি ইঞ্চি মাটি এই কোরআন ওয়ালা আল্লাহর ওলিদের মাটি। কথা বলেন ঠিক কিনা? ভাই, আল্লাহর ওলি অস্বীকার করা যাবে? যাবে? শাহজালালকে অস্বীকার করবেন? শাহপুরানকে অস্বীকার করবেন?
এই জন্যই তো বলা হয় সংসদে সর্বপ্রথম বিসমিল্লাহ লিখেছিলেন যিনি, তিনি আপনাদের এই রংপুরেরই মানুষ। এটা বুঝতে হবে। পুরুষ নেতৃত্ব অনেক ভালো রে ভাই। যে এলাকাতে একটা বিধবা মেয়ে থাকবে, মেয়ে মানুষ থাকবে, ওই এলাকার আশেপাশের 10 ঘরের ঘুম থাকবে না। কথা কয় না? খালি চেক করে দেখেন।